হাতের সেলাই এবং তার অনুশীলনে আপনাকে স্বাগত জানাই। এই সেশনে আমরা শিখব কিভাবে হাতে সামান্য বাস্টিং সেলাই করা হয়, কিভাবে হাতে অসমমিত বাস্টিং সেলাই করা হয়, কিভাবে হাতে ডায়াগোনাল বাস্টিং সেলাই করা হয়, কিভাবে হাতে স্লিপ বাস্টিং সেলাই করা হয়, কিভাবে হাতে টেলারের ট্যাগ সেলাই করা হয়। প্রয়োজনীয় টুলস অ্যান্ড ইকুইপমেন্টস: স্কেল 12 ইঞ্চি, 1 HB পেন্সিল, 1 কাঁচি 8 ইঞ্চি, 1 কটন ফ্যাব্রিক 10 সেন্টিমিটার বাই 6 সেন্টিমিটার, 1 সুতো, 1 সুই, 1 মেজারিং টেপ, 1 হাত সেলাই। সাধারণ সেলাই দু ধরনে ভাগ করা হয়েছে: কনস্ট্রাকটিভ এবং ডেকোরেটিভ স্টিচেস। কনস্ট্রাকটিভ স্টিচেস আবার দু ভাগে বিভক্ত হয়েছে: টেম্পোরারি স্টিচেস, পার্মানেন্ট স্টিচেস। বাস্টিং। বাস্টিং হল টেম্পোরারি স্টিচ, যাতে 2 বা ততোধিক মেটেরিয়াল একসাথে ফোল্ড করা যায় পার্মানেন্ট স্টিচ করার আগে। সাধারণত এই সেলাই হরিজন্টাল হয়ে থাকে, যা বাঁ দিক থেকে ডান দিকে যায়। এটা একমাত্র স্টিচ যা নটের মাধ্যমে শুরু হয়। বাস্টিং এর জন্য সাধারণত কন্ট্রাস্টিং কালার সুতো ব্যবহৃত হয়, যাতে তা সহজে দেখা যায় এবং সহজে রিমুভ করা যায়। বাস্টিং এর শেষে একটি সুতোর ওপর আরেকটি সুতো দেওয়া হয়। বাস্টিং স্টিচেস অনেক ধরনের হয়ে থাকে। 1. ইভেন বাস্টিং। ইভেন বাস্টিং সিমস বা ফোলসের শর্ট লেন্থে ব্যবহৃত হয়। 2. আনইভেন বাস্টিং। আনইভেন বাস্টিং সিমস এবং ফোলসে লং লেন্থে ব্যবহৃত হয়। 3. ডায়াগোনাল বাস্টিং। যখন ফ্যাব্রিকের কয়েকটি স্তর সিকিউরলি রাখা হয় তখন ডায়াগোনাল বাস্টিং ব্যবহৃত হয়। 4. প্যাডিং স্টিচ। প্যাডিং স্টিচ কোটে লাইনিং এবং ইনার লাইনিং ধরে রাখতে সাহায্য করে। 5. টেইলার ট্যাগস। এই থ্রেড মার্কগুলো সাধারণত আনইভেন বাস্টিং স্টিচেস, যেগুলো ফ্যাব্রিকের লোয়ার লেয়ারে মার্ক ট্রান্সফার করতে ব্যবহৃত হয়। হাতের সাহায্যে স্টিচ ইভেন বাস্টিং। ইভেন বাস্টিং। ইভেন বাস্টিং সাধারণত সিমস এবং ফোলসের শর্ট লেন্থে ব্যবহৃত হয়। হাতের সাহায্যে ইভেন বাস্টিং করার পদ্ধতি নিম্নে দেওয়া হল: 10 সেন্টিমিটার বাই 6 সেন্টিমিটারের দুটো কটন ফ্যাব্রিক পিস কাটুন। কোণ থেকে 50 সেন্টিমিটারের সুতো কাটুন। তারপর সুতোর এক প্রান্তে গিট বাঁধুন। বলপিনের মাধ্যমে একটি ফ্যাব্রিককে অন্য ফ্যাব্রিকের ওপর ফিক্স করুন। তারপর ফ্যাব্রিকের মাঝামাঝি একটি হরিজন্টাল লাইন টানুন। তারপর ফ্যাব্রিকে 0.5 সেন্টিমিটার ডিস্টেন্সে সমান স্টিচ লেন্থ মার্ক করুন। সুইটিকে কাপড়ের নিচ থেকে পয়েন্ট A তে নিয়ে আসুন। তারপর সুতোটিকে পুরোভাবে টপ লেয়ারে টেনে আনুন। তারপর সূচটিকে পয়েন্ট B তে ঢুকিয়ে কাপড়ের C পয়েন্ট থেকে বের করে আনুন। আবার সূচ D তে ঢুকিয়ে পয়েন্ট E থেকে বের করে আনুন, আর এভাবে কন্টিনিউ থাকবে। হাতের সাহায্যে আনইভেন বাস্টিং স্টিচ করুন। আনইভেন বাস্টিং। আনইভেন বাস্টিং সিমস এবং ফোলসে লং লেন্থে জেনারেলি ব্যবহৃত হয়। হাতের সাহায্যে আনইভেন বাস্টিং স্টিচ করার পদ্ধতি নিম্নরূপ: টাস্ক 1 এর 1 to 15 ফলো করুন। প্রথমে 1 সেন্টিমিটার, তারপর 0.5 সেন্টিমিটার অল্টারনেটিভলি মার্ক করুন এবং নাম দিন A, B, C, D, E। সুইকে কাপড়ের নিচ দিয়ে ওপরে নিয়ে আসুন পয়েন্ট A তে এবং সুতোটিকে টপ লেয়ারে টেনে আনুন। সুই এবার পয়েন্ট B দিয়ে ঢোকান এবং কাপড়ের নিচ দিয়ে পয়েন্ট C দিয়ে সেটা বের করুন। সুই আবার পয়েন্ট D তে ঢোকান এবং E দিয়ে বের করুন, আর এইভাবে ইকুয়াল স্পেস বরাবর স্টিচিং করে যান। হাতের সাহায্যে স্টিচ ডায়াগোনাল বাস্টিং। ডায়াগোনাল বাস্টিং অনেকগুলি লেয়ার একসাথে সিকিউরলি ধরে রাখার জন্য ডায়াগোনাল বাস্টিং ব্যবহৃত হয়। হাতের সাহায্যে ডায়াগোনাল বাস্টিং স্টিচিং করার মেথড নিম্নরূপ:
10 সেন্টিমিটার বাই 6 সেন্টিমিটার সাইজের দুটো কটন ফ্যাব্রিক পিস কাটুন। বল পিনের সাহায্যে একটি ফ্যাব্রিকের ওপর আরেকটি ফ্যাব্রিক রাখুন। ফ্যাব্রিকের সেন্টারে দুটো হরাইজন্টাল লাইন টানুন, যাদের ব্যবধান হবে 1 সেন্টিমিটার। তারপর ইকুয়াল ডিস্টেন্সে লাইনে মার্ক করতে থাকুন, যার নাম হবে এ, বি, সি, ডি এবং এ ড্যাশ, বি ড্যাশ, সি ড্যাশ, ডি ড্যাশ। তারপর ফ্যাব্রিকের বেস থেকে সুতো ভরা সূচ পয়েন্ট এ তে আনুন। তারপর নিডল ইনসার্ট করুন বি ড্যাশ থেকে বি ড্যাশ এবং টানুন। এটি হল ডায়াগনাল স্টিচ। পর একই পদ্ধতি রিপিট করুন এবং ফ্যাব্রিকের গোড়ায় গিট দিয়ে ডায়াগনাল সেলাই শেষ করুন। হাতের সাহায্যে স্লিপ ব্যাস্টিং স্টিচ। স্লিপ ব্যাস্টিং প্লেড, স্ট্রাইপ এবং প্রিন্ট নিখুঁতভাবে করতে সাহায্য করে। স্লিপ ব্যাস্টিং সিমিংয়ের সময় স্লিপ করতে দেয় না। হাতের সাহায্যে স্লিপ ব্যাস্টিং স্টিচিংয়ের মেথড নিম্নরূপ: 10 সেন্টিমিটার বাই 6 সেন্টিমিটারের দুটো কটন ফ্যাব্রিক পিস কাটুন। একটা পিস নিন আর তার দুই ধার 1.5 সেন্টিমিটার অবধি ভাঁজ করুন। অন্য প্রান্তের ভাঁজ করা অংশে 1.5 সেন্টিমিটারে মার্ক করুন। ভাঁজ করা ফ্যাব্রিক বিনা ভাঁজ করা ফ্যাব্রিকের 1 সেন্টিমিটার মার্ক করা অংশের ওপর রাখুন এবং দুটিকে একসাথে পিন করে দিন। উভয় কাপড়ের ওপর 1, 2, 3, 4 এবং ফ্যাব্রিকের গোড়ায় এ, বি, সি, ডি নামকরণ করে ডায়াগোনাল ছোট লাইন চিহ্নিত করুন। পিন করা ফ্যাব্রিকের বেস থেকে পয়েন্ট এ তে নিডল বের করুন। ব্যাক সাইডে একে সুই ঢোকান এবং 2 দিয়ে বের করুন এবং আবার সুই ঢোকান। হাতের সাহায্যে টেইলার স্ট্যাক স্টিচ। স্টিচিং করার জন্য টেইলার ট্যাগস সাধারণত টেম্পোরারিলি ফ্যাব্রিক লেয়ার্স একসাথে রাখার জন্য ব্যবহৃত হয়। এটা ইন্ডিকেট করে যে ফাইনাল স্টিচ কোথায় হতে হবে। যেমন বাটন পজিশনে বাটন হোল করা হয়। বিভিন্ন টেইলার স্ট্যাক ব্যবহৃত হয়। ডার্ট মার্কিং, সিমস ইত্যাদির জন্য ক্রমাগত ট্যাগ সেলাই তৈরি করা হয়। হাতের সাহায্যে টেইলার স্ট্যাক স্টিচিং মেথড নিম্নরূপ: প্যাটার্ন পেপার ওপরে রাখুন। সমস্ত লেয়ারের মধ্যে দিয়ে 1 থেকে 1.5 ইঞ্চিস লেন্থের লুজ স্টিচিং রান করুন প্যাটার্ন পেপার এবং ফ্যাব্রিক লেয়ারের মধ্যে। শুরুতে এবং শেষে প্রচুর টেল এন্ড ছাড়ুন এবং অনেক লুজ সেলাই করুন, যাতে স্টিচিংয়ের শেষে লুপের মতো বেরিয়ে আসে। সেলাইগুলি পৃষ্ঠের ওপর ছোট লুপের মতো দেখা যাবে। সেলাই শেষ হয়ে গেলে টপ লুপ কাঁচি দিয়ে কেটে দিন। এখন সাবধানে প্যাটার্ন রিমুভ করতে পারেন। পার্মানেন্ট স্টিচ করার পরে টেইলার ট্যাকিং স্টিচেস সিম্পলি খুলে আসবে। রিক্যাপ: এই সেশনে আমরা শিখেছি হাতে সামান্য ব্যাস্টিং সেলাই করার পদ্ধতি, হাতে অসমমিত ব্যাস্টিং সেলাই করার পদ্ধতি, হাতে ডায়াগোনাল ব্যাস্টিং সেলাই করার পদ্ধতি, হাতে স্লিপ ব্যাস্টিং সেলাই করার পদ্ধতি, হাতে টেলারের ট্যাগ সেলাই করার পদ্ধতি। আশা করছি আপনি এই সেশনের সমস্ত ধারণা বুঝতে পেরেছেন। আগামী সেশনে আবার দেখা হবে একটি নতুন ধারণার সঙ্গে। ধন্যবাদ।